নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখো একটা ফুলঝুরি পিঠে রেসিপি করে দেখাবো। এটা এতটাই রসালো, এতটাই সুস্বাদু যে এটা মুখে দিলেই একদম পুরো মিলিয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি হাতে নিচ্ছি, দেখো হাতে চাপা দিলাম, একদম পুরো মিলিয়ে গেল। ছোট থেকে বড় বাড়ির প্রত্যেকে কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসবে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আজকে এই রেসিপিটা। দেখো আমি এখানে আজকে একটা বড় বাটিতে করে নিয়ে নিলাম, বাটিতে মাপ দিয়ে 2 বাটি ময়দা। আজকে এটা আমি ময়দা দিয়ে বানাবো, আর এটা ময়দা দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ সাদা তেল, আর তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবারে সব কিছুকে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। ভালো করে মেলানো হয়ে গেলে দেখবে এটা যখন তোমরা হাতের মধ্যে মুঠো করবে, দেখবে এটা একদম মুঠো হয়ে যাবে। তোমাদেরকে আমি করে দেখাচ্ছি বন্ধুরা, তোমরা দেখলে পরেই বুঝতে পারবে। দেখো আমি খুব ভালো করে কিন্তু এটাকে মেখে নিয়েছি। দেখো হাতে করে চাপা দিলাম, দেখো এটা মুঠো হয়ে গেল, তার মানে এটা আমার মাখাটা খুব ভালো হয়ে গেছে। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব, আর এটা মিলিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফ্লেভারের জন্য। দেখো এবারে আমি অল্প অল্প করে জল দেব, আর এটাকে কিন্তু মিলিয়ে নেব। একবারে কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভালো মাখা হবে না। দেখো বন্ধুরা, এই মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার। এরপরে দেখো বন্ধুরা, পাশে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি হাফ বাটির মতন চিনি, তার মধ্যে সামান্য 2 চামচ জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি শিরা বানিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না গলছে চিনিটা, আমি কিন্তু এটাকে জাল করে যাব। দিয়ে দিয়েছি এটার মধ্যে একটা এলাচ। এবারে খুব ভালো করে এটাকে জাল করতে হবে, ঘন কিন্তু শিরা হবে না। এটাকে হচ্ছে শুধু জাল করে চিনিটাকে গলিয়ে ফেললেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখো আমার চিনিটা একদম রেডি হয়ে গেছে, গলে গেছে। এরপর এর মধ্যে সামান্য একটু আমি লেবুর রস দিয়ে দিলাম, কারণ তাহলে শিরাটা জমে যাবে না, অনেকক্ষণ এটা এরকম থাকবে। দেখো শিরাটা আমার একদম রেডি, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। দেখো এবার যেটা আমি ডোলে রেখেছিলাম ময়দাটা, তার থেকে 2টো লেচি কেটে নিচ্ছে বড় বড় করে। দেখো আমি 2 ভাগ করে নিলাম। এবার 1 ভাগ আমি রেখে দেবো সাইডে, আর আরেক ভাগটা দিয়ে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আমি একটা ভাগ নিয়ে নিয়েছি। এবারে হাতের সাহায্যে ভালো করে গোল করে নিয়ে এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু কর্নফ্লাওয়ার। এটা বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়েই বেলার চেষ্টা করবে, তাহলে অনেকটা বড় করে বেলতে পারবে, সুবিধা হবে বেলতে। দেখো আমি হাতের সাহায্যে একটু চাপ দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি, তারপর এটাকে আমি বেলে নেব। তোমরা যতটা সম্ভব এটাকে বড় করে বেলে নেবে। আমি দেখো এটাকে যতটা সম্ভব বড় করে বেলে নিচ্ছি। দেখো আমি এতটা বড় করেছি, আর এটার থিকনেসটা দেখো আমি কতটা, তোমরা দেখেই বুঝতে পারছো, এতটা রেখেছি। একটু পাতলার মতো করে কিন্তু এটাকে বেলতে হবে, তাহলেই কিন্তু পিঠাগুলো খেতে ভালো হবে। এরপরে বন্ধুরা এর উপর দিয়ে আমি দিয়ে দিব সামান্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়ানো হয়ে গেলে দেখো বন্ধুরা, এক সাইডটা আমি এরকম করে মুড়ে দিলাম। এবারও এর উপর দিয়ে আমি আবারও কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। যতগুলো ভাঁজ করব বন্ধুরা আমি, ততগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভাঁজের মধ্যে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব, তবেই কিন্তু পিঠাগুলো ভালো হবে। দেখো আমি এটার উপর দিয়েও কিন্তু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি। দেখো 2 পাশ দিয়ে আমি 2টো মুড়িয়ে নিলাম। এরপরে বন্ধুরা আমি উপর পাশটা মাঝখানে নিয়ে এলাম। সেম ভাবে এটার উপরও আরেকটু হালকা একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। এরপরে আমি দেখো এই পাশটা মুড়ে দিলাম। এবারে হাতের সাহায্যে ভালো করে চাপ দিয়ে নেব। দেখো ভালো করে হাতের সাহায্যে চাপ দিয়ে সামান্য উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে কিন্তু আবারও বেলে নেব। দেখো এবারে আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি। বেলার সময় যদি তোমাদের একটু কর্নফ্লাওয়ারের দরকার হয়, তোমরা কিন্তু দিতে পারো। দেখো আমার বেলাটা হয়ে গেছে। এটা সামান্য একটু কিন্তু মোটা রেখেছি আগেরটার থেকে। এরপর দেখো আমি একটা কৌটোর মুখা নিয়ে এরকমভাবে গোল গোল করে এটাকে শেপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কেমন করে এটাকে কাটছি। তোমরাও বন্ধুরা তোমাদের ঘরে থাকা যে কোনো এরকম সাইজের একটা গোল কিছু দিয়ে কেটে নেবে।
দেখো আমার এগুলো সবগুলো কাটা হয়ে গেছে। একটা লিচির থেকে আমার এতগুলো তৈরি হয়েছে পিঠা। তারপর দেখো আমি একটু ময়দা, 1 চামচের মতন ময়দা সামান্য একটু জল দিয়ে আমি এরকম করে গুলে নিয়েছি। এটা আমার আঠার কাজ করবে। এরপরে দেখো বন্ধুরা আমি এর থেকে একটা নিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি এটা চাকুর সাহায্যে এটা সাইডগুলো একটু কেটে নিচ্ছি। আমি কিন্তু একদম মাঝখান থেকে কাটছি না, মাঝখানে একটু ফাঁকা রাখছি। ফাঁকা রেখে আমি ধারগুলো কিন্তু এরকম করে ডিজাইন করে একটু কেটে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কেমন করে কাটছি। আমি এরকম করে সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নেব। দেখো আমি এটাকে এরকমভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম। যদি তোমাদের কাছে কুকি কাটার থাকে তোমরা কিন্তু সেটা দিয়ে করতে পারো, আমার কাছে নেই, তার জন্য আমি চাকু দিয়ে এটা একটা ডিজাইন করে নিলাম। এতেও কিন্তু পিঠাগুলো খেতে দুর্দান্ত হবে আর দেখতেও খুব সুন্দর হবে। যদি তোমাদের কাছে না থাকে কাটারি তোমরা কিন্তু এরকম করেও এটা করতে পারো। দেখো আমি এটাকে দিয়ে একটার সঙ্গে আরেকটা জয়েন দিয়ে দিলাম। সেই আঠা যেটা করেছি ময়দার গোলা দিয়ে সেটা দিয়ে এটা আমি জয়েন করে নিলাম মাঝখানে অল্প অল্প লাগিয়ে। এরপর দেখো মিডিলে আমি আরেকটা বসিয়ে দিচ্ছি, দিয়ে সেম ভাবে উপর থেকে একটু ময়দার গোলাটা আমি লাগিয়ে দেব, দিয়ে একটু হালকা চাপ দেবে। আমি এখানটায় 3টে করে পিঠা তৈরি করেছি, মানে 3টে পরপর দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তোমরা চাইলে 4টা করেও করতে পারো, 5টা করেও করতে পারো। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আমি এমন করে সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। দেখো আমার সবগুলো আমি একদম তৈরি করে নিয়েছি। সাইডে আমি দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। এবারে সবগুলো পিঠাকে আমি এক এক করে এর মধ্যে ছেড়ে দেব, আর একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এগুলোকে একদম মচমচে করে কিন্তু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবে, তাহলে পিঠাগুলো দেখতে ভালো হবে, সাদা হবে আর একদম মুচমুচে হবে। দেখো আমি একটু হালকা চামচ দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি। এরপরে আমি 2টো চামচ দিয়ে ফুলগুলোকে একটু ছড়িয়ে দেব, তাহলে কি হয় বন্ধুরা দেখতে ভালো লাগবে। এমন করে সবগুলো ভেজে আমি নামিয়ে নেব। দেখো আমি কেমন করে এটাকে চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আমি সবগুলো পিঠে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা পিঠেগুলো দেখতে কতটা ভালো লাগছে, ভীষণ লোভনীয় হয়েছে। এরপরে এর উপর দিয়ে আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটা আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেব। বন্ধুরা তোমরা কিন্তু চাইলে শিরার মধ্যে কিছুক্ষণ ডুবিয়েও রেখে দিতে পারো, তবে এরকম ভাবে করে দেখবে পিঠেগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। দেখো পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে এর উপর দিয়ে শিরাটা দেওয়াতে। এগুলো খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মচমচে হয়েছে। দেখো আমি হাত দিয়ে চাপ দিলাম, এটা ভেঙে গেল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কতটা লোভনীয় হয়েছে, কতটা মচমচে হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার হলো ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কিরকম লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। ধন্যবাদ সবাইকে।